আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুন্দরভাবে ঈদটা উদযাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো মতন ঈদটা উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমরা প্রচন্ড অস্থির, যখন যেটা মন চায় আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং ওইটাই আমরা এক্সিকিউশন করি। বাট দিস ইজ নট রাইট প্রসেস। যে প্রসেসটা আমি আগে জানতাম না, তবে বিগত 18 বছর ধরে এই প্রসেসটা আমি জানি এবং আমি চেষ্টা করি এই প্রসেসটা মেনটেন করার। প্রসেসটা হচ্ছে আমাদের লাইফে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়লে, যেমন ধরেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, মেয়ে বা ছেলের বিয়ের ক্ষেত্রে, অথবা চাকরির ক্ষেত্রে, অথবা বাসা চেঞ্জ করে অন্য একটা বাসায় যাওয়া, বা কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বা লাইফের যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের খুব সহজ একটা উপায় আছে। সেটা কি জানেন? ইস্তেখারার নামাজ। এই ইস্তেখারার নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই যে আমি কোন সিদ্ধান্তটা নিব, কোনটা আমার জন্য মঙ্গল, আশা করি আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে আর আফসোস করতে হবে না যে আহারে আমি যদি ওইটা করতাম তাহলে মনে হয় ভালো হতো, আহারে আমি যদি এই কাজটা করতাম তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো। এই ধরনের আফসোস আর আপনার ভিতরে কাজ করবে না। তো আমরা যে কোনো বিষয়ে যখন আমি চিন্তা করব যে আমি এটা যে করব, এটা করলে কি আমার জন্য ভালো হবে, না এটার জন্য পরবর্তীতে আমাকে পস্তাইতে হবে, বা আমি ঝামেলায় পড়তে পারি, বিপদে পড়তে পারি, এই ঝামেলাগুলা যাতে আর না হয় সে কারণে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার একটা দোয়া আছে, সেই দোয়াটা আপনি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন। এবং সাহায্য চাওয়ার পরে দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে হয়তো ওই যে কাজটা আপনার জন্য মঙ্গল সেই পথটা আল্লাহ আপনার সহজ করে দিবে, বা আপনার মনের মধ্যে দিয়ে দিবে যে তুমি এই সিদ্ধান্তটা নাও, অথবা আপনাকে আল্লাহ স্বপ্নেও দেখায় দিতে পারে। তো আপনি আজকে থেকেই যে কোনো কাজ করার আগে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যে কোনো বিষয়ে, মানে আপনার কাছে যদি মনে হয় এই সামান্য নর্মাল একটা বিষয় আমি ইস্তেখারার নামাজ পড়বো, না না, আপনি যে কোনো বিষয়ে ইস্তেখারার নামাজ পড়ে সিদ্ধান্ত নেন, দেখবেন আপনার ভিতরে কোনো আফসোস হবে না এবং কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।